রূপসী বাংলা ৭১ সবাইকে স্বাগতম। আগস্ট মাস শোকের মাস। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা বিরোধী চক্র সপরিবারে হত্যা করতে চেয়েছিল। সেদিন ওরা বাদ দেয়নি ছোট্ট শিশু শেখ রাসেলকেও। শোকাবহ আগস্টে শেখ রাসেল স্মৃতি সংস্থার পক্ষ থেকে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হয়। শেখ রাসেল স্মৃতি সংস্থার প্রধান উপদেষ্টা শেখ নাদের হোসেন রিপু সম্মতিতে ও শেখ রাসেল স্মৃতি সংস্থার চেয়ারম্যান বাবু মৃত্যুঞ্জয় মণ্ডল এর সভাপতিত্বে ঢাকা স্টোর সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণ করেন আয়কর আইনজীবী হারাধন বিশ্বাস, বিকে সুবীর মজুমদার। শেখ রাসেল স্মৃতি সংস্থার চেয়ারম্যান বাবু মৃত্যুঞ্জয় মণ্ডল তার বক্তব্যে বলেন, আজ আগস্ট মাস ১৯৭৫ সালে ১৫ই আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকলকে এই দিনে কিছু বিপদগামী সেনাবাহিনী সপরিবারে নিহত করতে চেয়েছিলেন। ওরা শুধু সেই সৃষ্টিকর্তার কৃপায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে ছিলেন। ওনার এই দুই কন্যা সেই সৃষ্টিকর্তার কৃপায় বেঁচে গেছে। আজ সেই আগস্টের ১লা আগস্ট শেখ রাসেল স্মৃতি সংস্থার উদ্যোগে আলোচনা সভা আমি আজ এই শোকের দিনে প্রথমেই সেই ১৫ই আগস্টের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করি এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নীরবতা পালন করার জন্য অনুরোধ করছি। আজ এই শ্রেষ্ঠ বাঙালি হাজার বছরের জাতির পিতা বঙ্গবন্ধু ১৯৭৫ সালে বিপদগামী সেনাবাহিনী চেয়েছিল বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুকে সহ তাদের পরিবারকে চির নিচ্ছিন্ন করার পরিকল্পনা করেছিল। কখনোই বঙ্গবন্ধুকে এই বাংলাদেশ থেকে চির বিচ্ছিন্ন করা যাবে না। যতদিন এই বাংলাদেশ আছে, এই বাংলাদেশের বাঙালি আছে, ততদিন বঙ্গবন্ধু সেই বাঙালি জাতির অন্তর কোঠায় চির জাগ্রত হিসেবে থাকবে। আমরা আজ শেখ রাসেল স্মৃতি সংস্থা শিশু শেখ রাসেলের কী অপরাধ ছিল দেশবাসীর কাছে আমাদের প্রশ্ন। ১৫ই আগস্ট সেই কালো রাতে শিশু শেখ রাসেল কী অপরাধ করেছিলেন, দেশবাসীর কাছে এই সংস্থার পক্ষ থেকে আমাদের প্রশ্ন। আমরা আজ এই শোকের মাসে বক্তব্য দেওয়ার মতন ভাষা আমাদের নেই। আমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে, ভারতের যে সকল সেনাবাহিনী শহীদ হয়েছে, তাদের সকলের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা নিবেদন করি। আমরা আজকে শেখ রাসেল স্মৃতি সংস্থা এই মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি। এই কর্মসূচির আলোচনায় আমি প্রথমেই আমাদের কর্মসূচি ১লা আগস্ট আমাদের সকল কর্মকর্তা কর্মচারী কালো ব্যাজ ধারণ। ১৫ই আগস্ট আমরা জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করব এবং বিকেল ২টায় শেখ রাসেলের মলানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করব। শেখ রাসেল স্মৃতি সংস্থার উদ্যোগে বাৎসরিক যে স্মরণিকা শিশু শেখ রাসেলের কী অপরাধ ছিল, শেখ রাসেল বার্তা, সে স্মরণিকাও ১৫ই আগস্ট টঙ্গিপাড়ায় প্রকাশিত হবে। আমি আজ এই শোকের মাসে বক্তব্য দেওয়ার ভাষা আমার নেই। সম্প্রতিকালে বাংলাদেশে ছাত্র যে কোঠা আন্দোলনের সহিংসতা
সকল ছাত্র নিহত হয়েছে, আমি সকলের একটা আত্মাত্ম শান্তি কামনা করি এবং যারা এই সংঘর্ষিত ঘটনায় আহত হয়েছেন তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আমি দীর্ঘায়ু কামনা করি বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আমরা দীর্ঘায়ু কামনা করি আমার প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় জনাব শেখ কবির হোসেন স্যার, ওনার ছোটো ভাই জনাব শেখ রাজির হোসেন লিপু সহ দেশের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। শেখ রাসেল চিরদিন আমাদের মাঝে জাগ্রত থাকুক, এই হোক আমাদের আজকের এই আলোচনা সভার প্রত্যাশা, অঙ্গীকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন। হাইকোর্ট আইনজীবী হারাধন বিশ্বাস 15 আগস্ট উপলক্ষে তার বক্তব্যে বলেন, আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা সহ শেখ জামাল, শেখ কামাল, তাদের সহধর্মিণী, তাদেরকেও তারা অন্তঃসত্ত্বাও ছিলেন অনেকে, তাদেরকেও বিশ্বাসঘাতক মির্জাফরেরা নির্মমভাবে হত্যা করেছিল। সেদিন শেখ রাসেলের কি দোষ ছিল যে সে চেয়েছিল যে আমি মায়ের কাছে যাব, তাকে মায়ের কাছে বিশ্বাসঘাতকরা যেতে দেয়নি, তাকে তারা নির্মমভাবে সেদিন শিশু রাসেলকে হত্যা করেছিল। সেই আজকে এই শোকের মাসে 1 আগস্ট দাঁড়িয়ে আমরা যেই লাল সবুজের পতাকা পেয়েছি, 1971 সালের মুক্তিযুদ্ধে দেশটাকে যারা স্বাধীন করেছিল, বাংলার এই দামাল ছেলেরা, তাদের যারা আত্মহুতি দিয়েছেন তাদের আত্মার সদ্গতি কামনা করছি। আর যারা আহত হয়ে অনেক দিন বেঁচে ছিলেন তাদের আত্মারও আমি সদ্গতি কামনা করছি। এদিকে আজকে কোঠা আন্দোলনের নামে সারা দেশে দুর্বৃত্তরা যেভাবে দেশটাকে অচল করে দিয়েছে, আসলে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যোগ্য নেতৃত্বের দ্বারা উনি তার উন্নয়নের ধারাবাহিকতা উন্নতির দিকে নিয়ে যাচ্ছিল। সেই ধারাবাহিকতায় উনি পদ্মা সেতু করেছেন, মেট্রো রেল করেছেন, সারা বাংলাদেশে ওনার উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছিলেন। কিন্তু কিছু দূষররা তার এই উন্নয়নের দ্বারা তারা সহ্য করতে পারেনি বলে আজকে সেই অনেক সেই রেল সেতু স্থাপনা এবং কিছু কিছু বাংলাদেশ টেলিভিশন, এইগুলো অনেক সেতুকে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা। তো আসলে এগুলো আমাদের কাম্য নয়। যাই হোক, আজকে সুখের মাস, আমি অনেক কিছু বলতে চাই না। সারা বাংলাদেশে এই সুখের মাসে কালো বেশ ধারণ করে সেই সুখকে শান্তিতে নিয়ে আসার জন্য সকলের প্রতি আমি আহ্বান করছি। 15 আগস্ট বেলা 2 কোটিকার সময় শেখ রাসেল স্মৃতি সংস্থার পক্ষ থেকে যারা 15 আগস্ট যারা শহীদ হয়েছিলেন, বনানী কবরস্থানে তাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। সেই সাথে আমি সারা বাংলাদেশের জনগণের শান্তি কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। বিকে সুবীর মজুমদার তার বক্তব্যে বলেন, শুরু হলো
বাঙালি জাতির জীবনে শোকের মাস। 15 আগস্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে সারা মাস জুড়ে বাঙালি জাতি তাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 49তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। খুবই দুঃখের বিষয় যে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন, বাংলাদেশকে মুক্ত করেছিলেন শত্রুদের হাত থেকে, যিনি বাঙালি জাতির স্বপ্ন দ্রষ্টা ছিলেন, মহান স্বাধীনতার রূপকার ছিলেন, সেই মহান নেতাকে একদল দুষ্কৃতিকারীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছিল সেই কলঙ্কিত 1975 সালের 15 আগস্ট। এই কালো দিনটি আমাদের বাঙালি জাতির জীবনে একটি কলঙ্কিত অধ্যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন বাঙালি জাতিকে উন্নত আসনে অধিষ্ঠিত করার জন্য, বাংলাদেশের দুঃখী নিপীড়িত সাধারণ সরল মনা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের দুঃখ হরণ করে নিয়ে তাদেরকে সুখের রাস্তা, সমৃদ্ধির রাস্তায় নিয়ে যাওয়ার জন্য আজীবন নানা রকমের সংগ্রাম করেছিলেন। 1952 সালে মহান ভাষা আন্দোলনে তিনি বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছিলেন। এরকম আরও নানা আন্দোলন তার জীবনে তিনি অংশগ্রহণ করেছিলেন। তিনি 69-এর গণ অভ্যুত্থান এবং 1970 সালের নির্বাচন সহ বাঙালির মুক্তি এবং অধিকার আন্দোলনের জন্য নানা গণতান্ত্রিক এরকম আন্দোলনে আজীবন সংগ্রামের নেতৃত্ব দান করেছিলেন। এজন্য তাকে বারবার আমরা আমাদের হৃদয়ের শ্রদ্ধা জ্ঞাপন করছি। যারা 15 আগস্ট শাহাদাত বরণ করেছিলেন, সেই শাহাদাত শহীদদের প্রতি আমার মনের গভীর শ্রদ্ধা রেখে পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট তাদের আত্মার চিরশান্তি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।